গাইস বিকেল হয়ে গেছে, এখন আমরা হোটেলের রুমে। এখন আমরা বিকেলের জন্য ঘুরতে বের হবো। এখন বাঁশবাড়িও যেতে পারি এবং গুলিয়াখালীও যেতে পারি। দেখি কোথায় যাওয়া যায়, আমাদের সাথে থাকবে। আপু আসো। গাইস আমরা বাপেরা গুলিয়াখালীর উদ্দেশ্যে সিরিজ যেতে চললাম। এখন গুলিয়াখালী গেতেছি, সিরিজে গেতেছি। নাম লেখা হচ্ছে। আমরা গুলিয়াখালী সিএনজি স্ট্যান্ডে এসে বললাম। এখন আমরা সিএনজি থেকে নামবো। আমরা সিএনজি থেকে নামলাম, এখন একটু হেঁটে যেতে হবে। এখন আমাদের সেখানে হেঁটে যেতে হবে। এটা আমাদের দ্বিতীয় আশা। এর আগে আমরা এখানে এসেছিলাম। এখন ইনসানে বলে যাবো গুলিয়াখালী যাবো, চলো যাই। হাঁটতে থাকি। রাস্তা ভালো হইল না। চন্দ্রনাথ পাহাড়ে উঠা পুরো শরীরটা ব্যথা বানা হালাইছি। এখন আবার ওই যে গুলিয়াখালী বিচ, এখন ওখানে যেতে হবে। দেখেন এখান থেকে চন্দ্রনাথ পাহাড় দেওয়া যায়। আপনি বুঝবেন না, আপনারা বুঝবেন না, মোবাইল আপনারা বুঝবেন না। ওই যে আমি দেখতে পাচ্ছি ওই যে চন্দ্রনাথ মন্দির। এছাড়া আর কতদিন আগেই ছিলাম এই জায়গায়? যত 1-2 বছর, 1-1.5 বছর। ও 1-1.5 বছর আগে আমরা এখানে আসছিলাম বাপ বেটা। আবার আজকে আসতে চলো ইনসানে। চলো সকালে চন্দ্রনাথ পাহাড়ে গেছি, বিকালে এখানে আসলাম। এখান থেকে গিয়ে আবার হোটেলে একটা ঘুম দেবো খাওয়া দাওয়া করে। তারপরে সকালবেলা হোটেল ছেড়ে সকালবেলা হোটেল থেকে বের হয়ে তারপর আমরা সীতাকুণ্ড থেকে বাসে চড়ে নাপিতাছড়া আসবো। ওই নাপিতাছড়া ওই ঝর্ণা দেখবো আমরা বাপ বেটা। দেখেন হ্যাঁ পানি থাকে, এখন নাই, জোয়ার ভাটা চলে। দেখেন জোয়ার ভাটা চলে, এখন পানি নেই। এই যে ইনসান এই জায়গাটার কথা বলছিল, গতবারে যখন আমরা আসছি এই জায়গাটা, এই পাকাটা ছিল না। এই টানেলটা তখন বানানি কে, তখন ইনসানে এদিকে লাভ দিতে পারেনি, অনেক কষ্ট করে ইনসানে ফেলতে গেছে। এসে দেখলাম এই টানেলটা বানাইছে, ভালো হয়েছে। পানিও খেতে পারে নিচ দিয়া, আবার আমরাও খেতে পারি, সবাই খেতে পারবো। এখন দূরে বাকি আছে, এখন দূরে আরো 15 মিনিট হাঁটতে হবে। বয়স কম কিন্তু দাড়ি চুল পেকে গেছে বাইরে। জাত গোষ্ঠীর এটাই যে অল্প বয়সে চুল দাড়ি এগুলো পেকে যায়। আমার জীবন পাকছে, আমার কিন্তু পুরোটারও মনে হয় তাড়াতাড়ি দাড়ি চুল পাকবো মনে হয়। আঙ্গুগুলো তেমন একটা বয়স হয় নাই, তার মধ্যে দেখেন চুল দাড়ি এগুলো পেকে গেছে। বুট, এই কত সুন্দর বুট, কত সুন্দর বুট, বাদাম। আচ্ছা আস্তে আস্তে খাবো না, আপনারা বুঝতে পারবেন না। ওই যে চন্দ্রনাথ মন্দির দেখা যাবে, ওই চন্দ্র, আমরা চন্দ্রের উপর থেকে আমরা গুলিয়াখালী সি বিচ দেখছিলাম। ওই চন্দ্রের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আচ্ছা আপনারা বুঝতে পারবেন না। এবার গুলিয়াখালীতে আমাদের আসার মেন উদ্দেশ্য হলো
যে আমরা বাপ বেটা সাগরে গোসল করব। এই সাগরে গোসল করার জন্যই এবার গুলিয়াখালীতে আসা হলো। এর আগের বারে যখন আসছিলাম তখন গোসল করছি, আজকে গোসল করব। গুলিয়াখালী আসলে তেমন একটা মানে আকর্ষণীয় জায়গা না, এই বিকালে একটু সাগরের পাড়ে কাটানো যায়। সুন্দর কোনটা? হ্যাঁ হ্যাঁ, না না, এদিকে এদিকে তোমার খাদ থাকে, এদিকে খাদ থাকে, এদিকে খাদ আছে। সিএনজি থেকে নেমে 15-20 মিনিট হাঁটলাম, আরও তো 5 মিনিট হাঁটা লাগবে। গাইস মানকে চিপে আটকা পড়ে গেছি গা। দেখেন আমরা ওই ওদিক দিয়ে আসলাম, ওই ওদিক দিয়ে আমরা আসলাম, এখন এমনি আসলাম। এখন এদিক দিয়েও যাওয়া যাবে না, পানি এদিক দিয়েও পানি যাওয়া যাবে না, এদিক দিয়েও যাবে না, কোনো যাওয়া যাবে না। এখন আমরা ওই যে উমনে গিয়া, ওই যে উমনে পার হইয়া, নাইলে ওই যে আপনার ঈদে ব্রিজতে গিয়া বুঝছে, তারপরে সেখানে পার হবো। দেখেন ওই যে ব্রিজটা যাবো, ওই ব্রিজটা গিয়ে উমনে ব্রিজটা গিয়া তারপরে পার হবো। এই যে দেখছেন এগুলা, এই যে এখন তুমি মনে করো ভিজা, আবার এখন পানি নেই, ফাটা পানি নেই, এগুলা মনে হয় জোয়ার আসলে এগুলো সব পানি দিয়া ভরে জায়গা, এগুলো সব পানি দিয়ে ভরে জায়গা। এই দেখেন একদম পুরো ভিজা। ভাই এদিকে তো যাওয়া যায় না, আমরা রিটার্ন আসলাম ব্রিজ দিয়ে। যাওয়া যায় না ভাই, এদিকে যাওয়া যায় না, যাওয়া যায় না এদিক দিয়া, ওদিক দিয়া। বললাম যে ওদিক দিয়ে যাওয়া যায় না, তারপর শুনলো না, আবার তাদের রিটার্ন আসতে হবে। অনেক মানুষ আছে আইসান, আল্লাহ ভালো জোয়ার আছে দু জায়গায়, দেখছো কি চেকলা? হ্যাঁ ভালো জোয়ার আছে। ওই দেখছো বলছিলাম যে ওদিকে যাওয়া যায় না, কিন্তু কথা শুনলো না, কথা শুনলো না, ওই অনেক রিটার্ন আসতেছে। ওই সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হতে পারলেই তারপরে আর কোনো সমস্যা নেই। ইসান ইসান যাও, আমরা বিচের খুব কাছাকাছি এসে পড়েছি। ওই দেন আর বেশি বাকি নাই, ওই যে আর বেশি বাকি নাই, আর 3-4 মিনিট হাঁটলি বিচের একদম পুরো কাছে যাবো গা। আর গোসল করবো কিনা না করবো এটা বলতে পারছি, কিন্তু গোসল করবো এটা নিশ্চিত থাকেন। আমার ছেলেরা বলতেছি তুমি নিশ্চিত থাকো, আজকে গোসল আমাদের হবেই। এদিকে এর আগে যখন আমরা আসছিলাম তখন অনেক দোকানপাট দেখছি, অনেক দোকানে খেলনা খুলনা বল অনেক কিছু পেয়েছে, কিন্তু দোকানগুলো নাই। কি কারণে নাই বলতে পারছি না, আছে যে কোনো একটা সমস্যা হয়েছে। হ্যাঁ আপু জবান, আল্লাহ যদি শরীর সুস্থ রাখে কালকে তোমাকে নিয়ে নাবিতে চলে যাব। 4-5টা ঝর্ণা আছে, ঝর্ণা দেখবো।
আমরা তো দ্বিতীয় দিন দেখেছি নাপিতে সরার জন্য, নাপিতে সরা যাবই, খুঁয়ে সরা দেখা শেষ, তারপর একটা কয়েকটা ঝর্ণা আছে ওগুলো দেখা শেষ। এখন কালকে নাপিতে সরা যাবো। বাপ বেটা নাপিতে সরে কি করবো? নাপিতে সরে ঝর্ণা তো গোসল করবো, আর কি করবো? ট্রেকিং করবো। হ্যাঁ আচ্ছা, আমরা ঠিক কাছে এসে পড়েছি, সাগরের খুব কাছে এসে পড়েছি। এখানে অনেকগুলো মুসুরি দেখতেছি, তারা সাগরের পাড়ে নামাজ পড়ছে। দেখেন গাইস, সুন্দর একটা পরিবেশে তারা নামাজ পড়ছে। দেখেন সুন্দর একটা পরিবেশে নামাজ পড়ছে গাইস। গাইস আমার ছেলে এখন গোসল করবো, আমি কাপড় চোপড় পাড়া দিব, আমি জুতায় কাপড় চোপড় পাড়া দেবো, আমার ছেলে গোসল করবো। কোথায় গোসল করবে? যদি গোসল করবে। আজকে তো সাগরের একটা অবস্থা অনেক ভয়াবহ। সাগরে আজকে এত ঢেউ কেন? এত ঢেউ, তাল, সাগর উত্তাল। তার বাদে ছেলে যেহেতু আশা করছে গোসল করবো, তাকে তো গোসল করতে দিতে হয়, কিন্তু বেশি দূর নেই, 8 পর্যন্ত পানিতে, 8 পর্যন্ত পানিতে ছেলের গোসল করতে হবে। ছেলে গোসল করবে, কোথাও খুলো তো, তুমি আসবে। তারপরে ছেলের আশা পূরণ করতে হবে, তাকে তুলে দিতে পারবো না, তাকে সামনে গোসল করতে হবে, সামনে গোসল করতে হবে তাকে। বাবা রে বাবা, যাও হাঁটু যাও, সমস্যা না, আমি আসি, যাও। গুলিয়াখালীর বিচের আপনারা পরিবেশটা দেখেন, ভালো মানুষই আছে, শনিবার হিসাবে ভালো মানুষ আছে। পরিবেশটা দেখেন। আপু নামো, যাও তো সামনে যাও। সাগর উত্তাল, মনে হয় জোয়ার আসতেছে। আমি এখানে দাঁড়া ছিলাম, এখানে পানি, এখানে জোয়ারে পানি আসতো না, ঢেউয়ের পানি এখানে আসতো না, কিন্তু এখানে আবার আসতেছে। আমার মনে হয় কি জোয়ার আসতেছে। সাগর খুব উত্তাল, এই উত্তাল সাগরে পুরানে পানিতে গোসল করতে লাগে, কিন্তু নিরাপত্তা সবার আগে। পোলা যিনি 18 উপরে পানিতে না যায়। আপু হ্যাঁ, বসো, তুমি বসো, পানিতে বসো, এই বসে যাও। এই তো আমার ছেলে বসে গেছে গা, গুলিয়াখালী সি বিচে আমার ছেলে বসে গেছে গা। ওই যে আরো অনেকে তাওরি, অনেক কবর পর্যন্ত, বুক পর্যন্ত পানিতে নামছে। অনেক তাওরি এখানে আছে, অনেক তাওরি আছে। কিন্তু এই যে আমার ছেলেকে বলেছি যে আপু, সাগর আজকে অনেক উত্তাল, তোমার 18 উপরের পানিতে যাওয়া যাবে না, নিষেধ, 100% নিষেধ তোমার 18 উপরের পানিতে যাওয়া। তুমি এখানে বসো। দেখেন ওদিকে উস্তাদেরা কত দূরে গেছে গা, ওই উস্তাদেরা কত দূরে গেছে গা। ওদের কি জানের ভয় নাই? এত উত্তাল সাগরে সাঁতার জানুক বা না জানুক, শতভাগ সাঁতার জানুক, তারপরে তো এত দূরে যাওয়া ঠিক না। ছেলে আব্বু ওদের তাকাও, বসো। এই যে বিশাল সাগরের সামনে সৈকতে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আব্বু এদিকে তাকাও। এই যে ছেলে ইনসান, দেখেন কি উত্তাল সাগর। আজকে সাগরটা খুব উত্তাল, এত উত্তাল সাগর আমি এখন পর্যন্ত দেখি নাই। আমার সাগর দেখা হয়েছে কমপক্ষে 7-8 বার আমার সাগর দেখা হয়েছে, কিন্তু এত উত্তাল সাগর এখন আমার দেখা হয় নাই। এই যে আমার ছেলে উত্তাল সাগরে বসে। আবু বসো, তুমি বসো। থাকে এখানে কিছু জায়গায় অনেক খাত আছে, ছোটো বড়ো অনেক খাত আছে। এই খাদে আবার পা ঢুকে গেলে এমন খাই পাওয়া যায় না।
সাবধানে। দেখেন আমি কোথায় আছি, আমি আছি গুলিয়াখালী সি বিচ। আমি গুলিয়াখালী সি বিচ আছি, দেখেন এখানে আসতে ভয় পায়। এক একটা বিচের এক একটা বৈশিষ্ট্য থাকে। যেমন এই গুলিয়াখালী সি বিচ আপনারা লক্ষ্য করে দেখেন, এই গুলিয়াখালী সি বিচের বৈশিষ্ট্য এই গাছগুলা, প্রায় জায়গায় দেখেন এই গাছগুলা, প্রায় জায়গায় আপনার এই গাছগুলা, এটা হলো এই বিচের বৈশিষ্ট্য। আমি যখন এই বিচে আছি সুন্দর, তারা নামাজ পড়লো। এখন আবার বিদায় সব দেখতেছি তারা বেলুন দিয়ে খেলা খেলতেছে, সবাই আনন্দ করতেছে। খেলাটা আমি বুঝতেছি না কেমন খেলা, কিন্তু এরা অনেক আনন্দ করতেছে। গাইস, গুলিয়াখালী সি বিচের থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আরেকবার সি বিচটা একটু ভালো করে দেখলাম। সাগরটা আজকে খুব উত্তাল ছিল। ওই যে আমার ছেলেটা গোসল করলো, ভালোই গোসল করলো। আর যখন আমরা প্রথমবার এসেছিলাম 1-2 বছর আগে, তখন এখানে অনেকটি দোকান দেখছি, খেলনার দোকান, বলগুলোর দোকান দেখছি, দোকানগুলো নাই, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন চলে যাচ্ছি। প্রায় এখান থেকে আমাদের 20-25 মিনিট হাঁটতে হবে, হাইটা তো আমাদের চেঞ্জ করে আমাদের যেতে হবে। তাই গাইস, আমার এই গুলিয়াখালীর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।